গাছ প্রকৃতিতে এমন একটা জিনিস যে কিনা আমাদের বেঁচে থাকার জন্য নিঃশ্বাস ছেড়ে দেয়, যাতে আমরা ঠিকঠাক মতো নিঃশ্বাস নিয়ে এই পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকতে পারি। হ্যাঁ, সেই বেঁচে থাকাটাকে কেউ ভালো কর্মে ব্যবহার করে, আবার কেউ খারাপ কাজেও ব্যবহার করে। আমার মনে হয় আমাদের মধ্যে অনেকেই আমরা বলে থাকি যে পৃথিবীতে কিচ্ছু নেই দেখার মতো, মানে আমরা দেখতেই জানি না, তাই জন্যই বলি যে পৃথিবীতে কিছু নেই দেখার মতো। গাছের আকার, পাতার কাঁপুনি, এইগুলোও কিন্তু দেখতে সুন্দর লাগে, এইগুলোও কিন্তু আমাদেরকে কখনো কখনো অবাক করে কিনা বলো? ছোটোবেলায় আমরা পড়েছিলাম, মনে পড়ছে কি না আমার এই কথাটা শুনে তোমরা কিন্তু আমায় বলবে, যে বা যারা মাটি ধ্বংস করে সে কিন্তু নিজেকেও ধ্বংস করে, তাই না? আর গাছ হলো মাটির বা জমির ফুসফুস, যা কিন্তু আমাদের বাতাসকে বিশুদ্ধ করে। কি বন্ধুরা, মনে পড়ছে ছোট? তোমরা হয়তো ভাবছো যে সকাল সকাল হলোটা কি, আজকে একদম গাছগাছালি নিয়ে পড়লো কেন? অবশ্যই তোমরা তো জানো আমি গাছ ভালোবাসি, আর আজকের ব্লগটা সেই ফুল বাগান নিয়েই হবে, ওই জন্যই কিন্তু আমি গাছ নিয়ে এত কথা বলেছি। তো যাই হোক, সকালবেলা যাবতীয় কাজকর্ম কমপ্লিট করে বাবুকে কিন্তু পৌঁছে দিলাম স্কুলের বাসে। মানে আমি চাইনি, আজকে জেঠুকে বললাম যে তুমি যখন নিচে যাচ্ছ জেঠু, তাহলে বাবুকে একটুখানি তুলে দিও। আর তার আগে তোমাদেরকে একটা কিন্তু ফুল গাছ দেখিয়েছিলাম, অ্যালামন্ডা, সেই গাছটা আর ছাদে দিই না আমি। কি বলো তো, আমি না মাটিতে মানে নিচেই কিন্তু আমি গাছ লাগাতে বেশি পছন্দ করি। কেন কি, ওই নিচের গাছগুলো অনেকটা মাটি পায়, আর প্রত্যেক দিন জলও দিতে হয় না, অত কিন্তু যত্নও করতে হয় না। কিন্তু বাগানে আমার যে ছাদ বাগান, সেখানে অল্প একটু যেহেতু মাটির মধ্যে ওরা থাকে, ওরা কিন্তু কেমন হয়ে যায় একটু জল না পেলেই, তাই না? কিন্তু নিচের গাছ তেমন কিছুই কিন্তু করে না। আর এই দিক থেকে আমাকে আমার শ্বশুরমশাই বলে যে তুমি আবার জল দিতে যাচ্ছ, তোমার তো এই তো বৃষ্টি হলো। আরে কাল বৃষ্টি হলে কি হয়েছে, আজকে তো বৃষ্টি হয়নি, তার ফলে কি হয়, আমার গাছের যে মানে টবের মাটিগুলো শুকিয়ে যায়, তাতে করে জল দিতে হয়। সেটা তোমাদের কাছে যারা যারা গাছ লাগাও ঠিক বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। আর হ্যাঁ, আমার কাছে কিছু কিছু বড় বড় বালতি আছে 20 লিটারের, সেইগুলোর মধ্যেও কিন্তু গাছ আছে, সেগুলো অতটা খারাপ হয় না, কিন্তু কিছু গাছ আছে সেগুলো একদম ঝুলে পড়ে। যেমন ধরো একটা গাছ আমার কাছে আছে, ওই কলকি ফুল গাছ, যেটা নাকি দেশি, আরেকটা তো কী বেশ আছে, কলকি যেটাকে করবি বলি আর কি। তো ওই গাছগুলো কেমন একটা হয়ে যায়, সাদা সাদা করবি গাছ। আর এদিক থেকে কিন্তু আমি বাগানে চলে এলাম এই কাজগুলো করতে। এখনও কিন্তু ঘরের রান্না করা কমপ্লিট হয়নি, পরে করব। আগে ভেবেছিলাম যে এখানে না আসলে আর হবে না, কারণ যখন বৃষ্টি হচ্ছিল তখন আমি সারা ছাদে টবগুলোকে বিছিয়ে দিয়েছিলাম, যাতে সাইড দিয়ে জলগুলো একদম ড্রেনের মধ্যে ঠিকঠাকভাবে পাস হতে পারে। তো সেইগুলো তো সব দিকেই তো নজর রাখতে হবে, না হলে তো ছাদটা নষ্ট হয়ে যাবে। একেতেই ওপরটা আমাদের জল ছাদ না কি বলে, ওটা করা নেই, তাতে করে একটু প্রবলেম হচ্ছে। তার মধ্যে আমি এতগুলো টব লাগিয়ে বসে আছি, আর টব লাগিয়ে বলতে গাছ লাগিয়েছি, আর গাছের তো পাতা আছে, সেই পাতাগুলো ঝরে ঝরে পড়ে, তার মধ্যে জল লেগে পচে গেলে আবার ড্যাম, মানে অনেক অনেক প্রবলেম। আর আমাকে কথাগুলো যখন ওর বাড়ির লোকেরা বলে যে ছাদটা এই অবস্থা ওই অবস্থা, তখন যেন আমার গায়ের মধ্যে গিয়ে বাঁধে, এ বাবা রে বাবা, আমার জন্য হচ্ছে নাকি। আর সেই কথাটা যেন কেউ না বলতে পারে, ওই জন্য কিন্তু আমি আরও বেশি করে এই ছাদটাকে পরিষ্কার পরিপাটি করার চেষ্টা করি। আর হ্যাঁ, এই জিনিসটা নষ্ট হলে অবভিয়াসলি আমারই জিনিস নষ্ট হবে, তাই না? তাই জন্য কিন্তু আমি চাই আমার কোনো জিনিস যাতে নষ্ট বা ক্ষতি না হয়। আর এইদিকে জানো তো, এই ফুল গাছগুলোকে আমি যখন ঠিক করছিলাম, তার মধ্যে থেকে দেখলাম যে অনেক কিন্তু শুকনো শুকনো ডালও এর মধ্যে রয়ে গেছে। ওরে বাবা, সেই ডালগুলো ভাঙতে যাচ্ছি, তারপরে হাতে খোঁচা খাচ্ছি। ওই দিক থেকে বড় বড় তো একটা কি বলে, একটা মনে হয় গোলাপ গাছকে আমি আর রাখতে পারবো না, কারণ ওর পটটা গেছে পুরোপুরি ভেঙে, মানে বালতিটা গেছে পুরোপুরি ভেঙে। ওই একটু রেলিংয়ের ওপরে দিয়েছিলাম, একটা ইট করে পাতানো ছিল, তো সেই রেলিংয়ের ওপরে আমি রাখতে গেছিলাম, আর একটু হাওয়া ছাড়তো আর ধুপুস ধুপুস করে ও পড়তো। পড়ার ফলে কি হয়েছে, ওটাকে কতবার যে ফেটেছে ঠিক নেই, আর ফাটার ফলে ওটাকে একদম ভেঙেই গেছে। তো ওটা শুধুমাত্র স্ট্রাকচারটা ওই মাটির ওপরেই রয়েছে, চারিপাশে আর কিচ্ছু নেই। তো ওটাকে হয় ইমিডিয়েট একটা বালতির মধ্যে স্থানান্তরিত করতে হবে, না হলে ওটার মায়া আমাকে ত্যাগ করতে হবে। এবার গাছের মায়া তো
মানে এত তাড়াতাড়ি ত্যাগ করা আমার দ্বারা সম্ভব নয়। আর এটাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হেলমেট। মানে যারা আমাকে নতুন দেখছো ওরা বুঝতেই পারছো যে আমি মানে কোনো কিছুই ছাড়ি না। মানে আমার ছেলের জুতো থেকে শুরু করে বরের হেলমেট কোনো কিছুই ছাড়ি না। আগে যখন ও বাইক চালাতো তখন এই হেলমেটগুলো ছিল। ও না, এটা আমার দাদার হেলমেট, তো ওটাকেই আমি কিন্তু এই কাজে লাগিয়েছি। আর আমার বরেরও কিন্তু একটা হেলমেট আছে, কিন্তু ওটা যেহেতু ওর বাইক নেই এখন, আর ওটা যেহেতু ও রেখে দিয়েছে, কোনো না কোনো সময় কোনো বন্ধুবান্ধবের বাইকে যদি ও ওঠে তাও লাগে, আর না হলে ওটাকেও ফুটো করে দিতাম। তো ওই জন্যই। আর এই হেলমেটটাকে আমি এখানটায় রাখলাম। আর গোলাপ গাছের কাঁটা আমার আঙুলগুলোকে ছিঁড়ে দিয়েছে, আমার জামাটাকে একটুখানি ছিঁড়ে দিয়েছে। আর কত তোমাদের কাছে বলবো, ওরা আমাকে বলছিল যে এত দিন ধরে কেন আমাদেরকে সাজিয়ে গুছিয়ে রাখুনি। আর আজকে সব থেকে বেশি কি ভালো লাগছে জানো? প্রিয় আকাশ, আমার আকাশকে আমি প্রত্যেক দিন তোমাদের সাথে শেয়ার করি, আর সেই আকাশের সাথে কিন্তু আমি আজকে ধরা দিয়েছি। আকাশ আমার সাথে নয়, আমি আকাশের সাথে। তো আমার তাই জন্য এখন এডিট করতে এসে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। আরে বাহ, আকাশ আর আমি একই ফ্রেমে, ওটা তো হতে পারে তাহলে, তাই না? তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু অনেক দূর পৌঁছে গেলাম। আর যেই গাছটাকে এখন ভাঙছি এটা হচ্ছে আমার বুগেনভেলিয়া। তো ওটারও কিছু ডাল শুকিয়ে গেছে, তাই জন্য কিন্তু আমি ভাঙছি। আর জানো তো, যারা গাছ লাগাও তাদের কথা বলছি, তারা অনেককেই আমি দেখেছি হাজব্যান্ড ওয়াইফ কিংবা কোনো না কোনো মালিকে নিয়ে কিন্তু ওরা ফুল গাছ পরিচর্যা করে, কিন্তু আমার বাগানের মালিক আমি, সব কিছুই আমি। আর হ্যাঁ, এই কথাটা বলতাম না, বললাম এই কারণেই, যদি অল্প কিছু গাছ থাকতো 15টা 20টা আমি কিচ্ছু বলতাম না, কিন্তু এখানে 140টার বেশি আছে, হয়তো তোমরা বুঝতে পারছো না। আর দেখো, শুধু যে কাটা বা ডাল আমাকে খোঁচা দিয়েছে তা নয়, তার সাথে সাথে কিন্তু পিঁপড়েও আমাকে কামড়ে দিয়েছে। তো একটু পরে যাব, আমার ঘরে গুড় নেই, বাতাসা আছে, নকুলদানা আছে আর চিনি আছে। ভাবছি তার থেকে কিছু দিয়ে একটা পাতার মধ্যে ওখানটায় রেখে দিয়ে আসবো, যাতে পিঁপড়েরা আমার ওই টবের নিচ থেকে এসে ওরা কিছু খাবার পায় আর খুশি মনে এখান থেকে বিদায় নেয়। জানি না বিদায় নেবে কি না। তো এই হচ্ছে ব্যাপার। আর যেটা বলছিলাম, এই বাগানকে কিন্তু একা একা পরিচর্যা করতে ভীষণ কষ্ট। আর পা দিয়ে সরালাম একটাই কারণটা হচ্ছে ওই পিঁপড়েগুলো কিন্তু ওই কোণাটার মধ্যেই রয়েছে। আর এখানে বাগান পরিষ্কার করতে এসে দেখি অনেক গাছেরই ডাল শুকিয়ে আছে, কিন্তু সেই গাছের ডালগুলোকে আমার এখন ভাঙতে হবে। মনে মনে ভাবছিলাম, একটা ছেলে ওই আমাদের ওই অফিসের সামনে এসে আমার ছেলের সঙ্গে নাচ করতো, মানে আমার বাবু ওপর থেকে আর ও নিচ থেকে, একটুখানি মাথাটা অন্যরকম আছে ছেলেটার। ও আমার বাবু ওই বিস্কুট দিত প্লাস্টিকে করে, ক্যারি ব্যাগে করে, ওই ব্যাগের মধ্যে ঝুলিয়ে দিত, আর ও ওটা খেত আর ওখানে নাচ করতো। তো ভাবছিলাম ওই ছেলেটাকে একটু ডেকে ফুল গাছের গোড়াগুলোকে পরিষ্কার করাবো। ও মা, ও নাকি বিয়ে করেছে। ওরে বাবা, শুনে একটুখানি হাসিও পেলো। যে যাই হোক, ও বিয়ে করেছে, তার আগে থেকে ওকে দেখছিলাম না, আমি ভাবলাম যেন ওর শরীরটা বুঝি খারাপ করেছে। তারপরে যেই শুনলাম বিয়ে করেছে, তো এখন তো আর ওকে ওর টিকির বলবো কি, আর কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমার ফুল গাছকে আমার নিজেকেই পরিষ্কার করতে হবে। আর ও যেহেতু একটু অন্যরকম মাইন্ডের, তাই জন্য আমার এখানে ওর সাথে একা একা কাজ করতেও ভয় লাগতো। একদম বাচ্চাদের মতোই, কিন্তু তাও হাসে সবসময়, কেমন ধরনের যেন একটা। সবাই থাকলে ব্যাপারটা আলাদা। এর মধ্যে কিন্তু এইসব গল্প করতে করতে আমার কিন্তু বাগানটা পরিষ্কার করা হয়ে গেছে, যদিও পাতাগুলো এক জায়গায় গুছিয়ে রেখেছি, ওটা জেঠু ফেলে দেবে খুনি দুপুরবেলা। এবার এসেছি জল দিতে। জলের পাইপটা যদি তোমাদেরকে দেখাই তাহলেই বুঝবে, পুরো রাগ তোমাদের ধরে যাবে। মানে জল যে আসছে একদম একটু 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 একটু, জল আসতে যেন কষ্ট হচ্ছে, কি আর করার বলো। এইভাবে করেই আমাকে প্রত্যেক দিন জল দিতে হয়। এই মুহূর্তে দিতাম না, কিন্তু কিছু কিছু গাছ দেখছি যে পুরো ঝুলে ঝুলে যাচ্ছে। আর রোদের তো তেজ কম নয়, তার মধ্যে এসেছি একটা সিনথেটিকের ওড়না নিয়ে। আর এই যে ড্রেসটা পরে আমি কাজ করেছি, এটা একদম ভুল হয়েছে। এইসব ড্রেস পরে কেউ বাগানের কাজ করে? আমি কতবার বেঁধে বেঁধে পড়ে যাচ্ছিলাম। তো আমাকে অনেক দিন আগে একটা দিদি বলেছিল, জয় এইসব পরে তুমি কাজ করবে না, প্লাজো আর একটা ছোট কুর্তি টাইপের কিছু পরে ওখানে কাজ করবে। যেটা বলছিলাম, তোমাদের রাগ হয়ে যাবে জল দেখলে। দেখো জলের কি ছিরি। তো এইভাবেই কিন্তু জল দিতে এতগুলো গাছে পুরো 1 ঘন্টা লাগে। তো ভাবছিলাম পাইপটা লাগিয়ে কি অন্যায় হয়েছে, এর থেকে আমি
3-4 বালতি বড় বড় বালতি এখানে ভরে রাখলে বুঝি আমার হয়ে যেত। তো আর কি করার, গাছ পরিষ্কার করতে করতে এই টব বলছি, কুড়িটাকে দিলাম ভেঙে, আর আমি চলে এলাম একদম শেষ পর্যায়ে। গাছগুলোকে আমার দেখে নাও, তার সাথে আকাশটাকেও। আর তোমাদের আজকের ব্লগটা কারো কারো হয়তো খুব ভালো লাগবে, আর কারো কারো নাও ভালো লাগতে পারে, যে বাগানের মধ্যে আবদ্ধ আমি রইলাম তোমাদেরকে নিয়ে, ওই জন্য। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ